আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা ঈদের দিন আমাদের বাসায় না হলে এটাই যেন পূর্ণ লাগে না। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। সকাল সকাল সবাই ঈদের নামাজ পড়ে আসার পর বাসায় একদম মানুষে ভরে গিয়েছিল। মামা, আঙ্কেল, শোরুমের ম্যানেজার, ভাইয়ারা সবাইকে একের পর এক নাস্তা দেওয়া হচ্ছিল। সেমাই, রুটি, মিষ্টি, একদম জমজমাট সকাল ছিল আজকে। এরপর সবাই কোরবানির কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার এই মুহূর্তটা সত্যি সুন্দর। এই সুযোগ করে আমিও একটু খেয়ে নিয়েছিলাম, কারণ ঈদ উপলক্ষে খুব সকালে উঠে গিয়েছিলাম। এত সকালে যদিও আমি উঠি না, তো অনেক ক্ষুধা লাগছিল, তার জন্য একটু খেয়ে তারপর শুরু করলাম ভিডিও কল। তো একে একে সবার সাথে কথা বলছিলাম। শুরুতেই আসিফুলকে কল দিয়েছি। আসিফুল এইবার গ্রামে ঈদ করতেছে, আমাদের সাথে ঈদ করতেছে না। আসিফুলকে ছাড়া ঈদ একটু ভালো লাগতেছিল না। আসিফুলকে অনেক অনেক মিস করছি। তারপর রুবাবার সাথে কথা বললাম। তোমরা দেখো গাইস, রুবাবাকে কি মিষ্টি লাগতেছে, মাশাআল্লাহ। ওর ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে। ওকে আমি হাম্বা মুবারক দেখাচ্ছিলাম, তো যেটা দেখে ও হাসতেছিল। তার সাথে নাহিদার, সুবর্ণার সাথেও কথা হয়েছে। তারপর নাহিদার সাথে নাহিদার ভাতিজাও ছিল, সাফওয়ান। তো সাফওয়ানকেও আমি আমার হাম্বা মুবারক দেখাচ্ছিলাম। তারপর একটা মজার কাহিনী হয়েছে, সেটা আব্বু আমাদের সবাইকে সালামি দিয়ে নিচে চলে গেছিল। তো এই সুযোগে আমি আর কণা আম্মুকে ধরছি সালামি দেওয়ার জন্য। এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, তো আমি আর কণা আম্মু থেকে সালামি নিয়ে নিলাম। আর শুভ আর আশরাফুল মিস গেল। সালামি নেওয়া শেষে নিচে চলে গেলাম আমি আর কণা। তো নিচের পরিবেশটা দেখো, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। না গরম, না ঠান্ডা, না বৃষ্টি। তো সবকিছু মিলে ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। এই যে আমাদের বাসা, তো এখানে আমরা সবাই কোরবানির জন্য মাংস কাটাকাটি করতেছিল। তো সবাই কোরবানির জন্য এখানে মাংস করতেছিল আর আব্বু ইনস্ট্রাকশন দিতেছিল। ঈদের এই ব্যাপারটা খুব ভালো লাগে। মাংস সবকিছু ছেলেরাই কেটে নিয়ে আসে। তো কলিজা থেকে শুরু করে সবকিছু ছোট ছোট পিস পিস করে ছেলেরাই কেটে আসছিল। আম্মুর আর রান্না করতে কোনো প্যারা হবে না। আম্মু এখন মাংসগুলো ধুয়ে রান্না করে ফেলতে পারবে। তার সাথে আম্মুকে আমি আর কনাও হেল্প করছিলাম। আশিক ভাই আর সামিরা কল দিয়েছিল। তো আশিক ভাই, দেখো তোমরা ভিডিওতে কি মজা করতেছে। ভাই এরকমই ফান করে সবসময়, অনেক বেশি দুষ্টু। তার সাথে আমি আর কণা এখানে লেবু আর সালাদ কাটতেছিলাম। আমি শশাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর কণা এগুলো পিস পিস করে কেটে নিচ্ছিল। এই সময়টা বাসা একদম খালি ছিল। আমি, আম্মু আর কণা ছিলাম, আর সবাই নিচে ছিল। তো বাসাটা একদম খালি, তাই এই সুযোগে আমরা সালাদটা কেটে রেখেছিলাম। তারপর আম্মু এখানে কলিজা ভুনা বসাই দিচ্ছে। তো ঈদের দিন সবার প্রথমে কলিজা ভুনাটাই রান্না করা হয়। তার জন্য এখানে আম্মু শুরুতে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছিল। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছিল। তো ভেজে নেওয়ার পর এখানে একে একে সকল প্রকার মশলা, আদা রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, যত প্রকার মশলা ছিল সবগুলো আম্মু একে একে দিচ্ছিল। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। মশলাটা 5 থেকে 6 মিনিট অনেক সুন্দর করে আম্মু কষিয়ে নিচ্ছিল। তো এখানে আম্মুকে আমি ভিডিও করতেছিলাম আর আম্মু নিজেকে মজা করে বলতেছিল অনেক কথা। তো সেই জায়গায় আমি ভয়েস গুলো কাটলাম না। তো তোমরা ভিডিওতে দেখলেই বুঝবা আমরা কত এনজয় করেছি। এই দেখো তোমরা, বউ শাশুড়ির মধ্যে কি মিল, বাবারে বাবা। তারপর আমি আম্মুকে সাহায্য করার নামে একটু ঢং করতেছিলাম পানি দিয়ে। যেহেতু টুকটাক কাজ ছিল, তো এগুলো আম্মুকে আমরা করে আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম। দেখেন আমার রান্না কেমন হয়েছে। কথা বলতে বলতে মশলাটা ইতিমধ্যে হয়ে গিয়েছিল। তারপর এখানে যে সিদ্ধ রাখা কলিজাটুকু ছিল সেগুলো আমরা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, যেন এখান থেকে স্মেলটা চলে যায়। সেই সিদ্ধ করা কলিজাটুকু মশলায় দিয়ে দিলাম। তারপর মশলাটা আবার কিছুক্ষণ কষাতে লাগলাম। এখানে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা যদি সুন্দরভাবে না কষায় তাহলে কিন্তু এখানে স্মেল থেকে যাবে। তোমরা যদি এই রেসিপি দেখে কলিজা ভুনা রান্না করো তাহলে এটা খেয়াল রাখবা। আম্মু এখন অন্য সাইডে পোলাও রান্না করবে। তো আম্মুকে আমি আর কণার সাথে হেল্প করতেছিলাম, সাথে একটু ঢঙ্গও করতেছিলাম অবশ্য। কিন্তু তোমরা আবার আমাকে অকর্মা ভেবো না। তো আমিও টুকটাক কাজ করি যেহেতু। এবার আম্মুকে একটু হেল্প করার চেষ্টা করেছিলাম। তো আমি টুকটাক রান্না জানি। তারপর এক সাইডে কলিজা ভুনা আর অন্য সাইডে পোলাও দিয়ে দিয়েছিল আম্মু। পোলাওটাও ইতিমধ্যে হয়ে গিয়েছিল। কলিজাটার মধ্যে কয়েকটা মরিচ আর টমেটো দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে দিয়েছিল। তো পানি দিয়ে 40 থেকে 50 মিনিটের মতো এটা ভেজে নিয়েছে। তো ভাজার পর অনেক সুন্দর হয়েছে। কি করতেছ? ভিডিও করতেছ? অনেক সুন্দর করে এবার রান্না করছি। কেন প্রত্যেকবার সুন্দর হয় না? না, এত সুন্দর হয় না, তাড়াহুড়া করে রান্না করি। এবার আমার কন্যা সহযোগিতা করছে। তোমার কন্যা? আমার ছেলের বউ। তোমরা ছবি তুলতেছ?
এত সুন্দর স্মেল আসতেছিল, তোমাদেরকে কি বলবো, তোমরা জাস্ট এটা যদি টেস্ট করতে পারতা তাহলে বুঝতা। এটা খেতে অনেক অনেক মজা হয়েছে। আজকের কলিজা ভুনাটা খেয়ে আমি একদম ইমপ্রেস হয়ে গেছি আম্মু রান্নার। তারপর দেখো তোমরা কালারটা কি সুন্দর এসেছে। এর একটু পরে আব্বু এসে দেখতেছিল। আব্বু আসার পর হচ্ছে আম্মু আব্বুকে দেখাচ্ছিল সবকিছু ঠিকঠাক আছে, তো আব্বু একটু টেস্ট করে দেখলো। তারপর হচ্ছে আমি, আম্মু, কণা, আব্বু আমরা খেয়ে ফেলতেছিলাম। অনেক ক্ষুধা লাগছিল ভাই, তো শুরুতেই আমরা টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে। অনেক বেশি মজা হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে দেখতে এত বেশি ইয়াম্মি লাগছিল যে খেতে অনেক বেশি মজা হয়েছে। আমাদের খাওয়া শেষ হওয়ার পরপরই মাংস কাটাও নিচে শেষ হয়ে গিয়েছিল, তো শুভ সব মাংস উপরে এনে রাখতেছিল। আনার পর এগুলা 3 ভাগে ভাগ করা হচ্ছিল, যেমনটা করা হয় আর কি। এক ভাগ আত্মীয় স্বজন এবং প্রতিবেশী, অন্য ভাগ গরিবদের, আর অন্য ভাগ নিজেদের থাকে। আত্মীয় স্বজনেরটা পলিথিনে সেপারেট করে রাখা হচ্ছিল, কারণ ঈদের দিন আমাদের গাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে যাবে, তো সব আত্মীয় স্বজনের মাংসটা সেপারেট করে রেখে এখন প্যাক করে দেওয়া হচ্ছিল। গোছানোর পর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। তো শেষ করার পর কি হয়েছে আমি জানি না গাইজ, আমি একদম ঘুম দিয়ে ফেলছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আম্মু মজার একটা বিফ রান্না করছে। এত মজা হয়েছে, এটা তো কলিজা ভুনা থেকেও বেশি মজা হয়েছে। ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারবা কত ইয়ামি লাগছিল। তো আমরা সবাই হচ্ছে রুটি দিয়ে বিফ খাচ্ছিলাম, যেটা টেস্ট অনেক বেশি মজা হয়েছে। ডিনার শেষে যেই ভাবা সেই কাজ, তোমরা তো জানোই চা ছাড়া আমাদের চলেই না। তো শুভ, আমি, আশরাফুল আমরা একদম চা পাগল। তো আমরা হচ্ছে চা দিয়ে ড্রাই কেক খাচ্ছিলাম। চা খেয়ে আজকে ভিডিওটা তোমাদের শেষ করলাম। তোমরা কি ঈদ ডে টুর ব্লগ দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাবা, তাহলে আমি তোমাদের সাথে ডে টুর ব্লগও শেয়ার করবো। আল্লাহ হাফেজ।